আসসালামু আলাইকুম সবাইকে। তো ক্লাস 9 এ যারা আছো আমি জানি তোমরা সবাই এখন অনেক বেশি চিন্তিত। সত্যি কথা বলতে তোমরা যে এরকম একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ সেটা আসলে একটা চিন্তার বিষয়। তো সেইখান থেকে হচ্ছে তোমাদের যেন একটু চিন্তা দূর করা যায় সেই চেষ্টাটাই আমি করব, স্পেশালি ম্যাথের ক্ষেত্রে। তো তোমরা কিন্তু ইতিমধ্যেই জানো আমি তোমাদেরকে এটা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক গ্রুপে এটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছিলাম যে তোমাদেরকে নিয়ে আমাদের ম্যাথ রিলেটেড কি কি প্ল্যান সামনে আসতে যাচ্ছে। তো তোমাদের পরীক্ষার যেরকম প্রশ্ন আসবে ওই প্রশ্নে তো তোমরা জানো যে তোমাদের এমসিকিউ আর সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15 আর 10, এখানে মানে 25 নম্বরের প্রশ্ন আসবে। এরপর হচ্ছে এক কথায় উত্তর আসবে, হচ্ছে এখানে 2 নম্বরের প্রশ্ন আসবে। এরপর হচ্ছে তোমার রচনামূলক প্রশ্ন আসবে, দৃশ্যপট নির্ভর। এই 3 ক্যাটাগরিতে তোমাদের পরীক্ষাটা হয়ে থাকবে। এখন তোমরা কিভাবে এই পরীক্ষায় গণিতে মানে অনেক বেশি ভালো করতে পারো, তো এই ক্ষেত্রে কিছু না, তোমাদের বইটাকে ভালোভাবে আয়ত্তে আনতে হবে তোমাদের, তাহলে তোমরা অনেক ভালো করতে পারো। তোমাদের বইটা তোমরা যদি ভালো করে খেয়াল করো কিভাবে স্ট্রাকচার করা, তোমাদের বইয়ে দেখবা যে বিভিন্ন টপিক যখন বোঝানো হচ্ছে ম্যাক্সিমাম টপিকগুলো উদাহরণের মাধ্যমে বোঝানো তোমাদের বইয়ে। যাই হোক, উদাহরণের মাধ্যমে হোক যেভাবেই হোক বইটা যখন বোঝানো হচ্ছে তখন দেখবা যে ওইখানে বেশ কিছু একক কাজ জোড়ায় কাজ আছে, একক কাজ আর জোড়ায় কাজ আছে। এইগুলা প্রতিটা অধ্যায় কিন্তু আলাদাভাবে, ঠিক আছে, প্রতিটা অধ্যায়ের জন্য এই টিপসগুলো প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে খাটাবে। তো তোমরা এই প্রত্যেকটা একক কাজ আর জোড়ায় কাজগুলা বুঝে বুঝে করার চেষ্টা করবে, বুঝে বুঝে সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে। এখন এই একক কাজ জোড়ায় কাজগুলা দেখবা যে এখান থেকে তোমাদের দৃশ্যপট নির্ভর ম্যাথও আসতে পারে। কিছু একক কাজ কিন্তু একটু বড়, কিছু জোড়ায় কাজ কিন্তু বড়, কিছু কিছু আবার ছোট। ওই ছোটগুলো আবার কিন্তু এই এক কথা উত্তরের জন্য আসতে পারে, বুঝতে পারছো? তার মানে এই একক কাজ জোড়ায় কাজগুলা কিন্তু নিজের থেকে বুঝে করতে হবে। এমন যেন না হয় ওই প্রশ্নটাই তুমি পারো, ডাটা চেঞ্জ করে দিলে তুমি পারো না, এমন যেন না হয়। কনসেপ্টের জন্য আগে ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের যে ছোট ছোট প্রশ্নগুলো এক কথায় বলো বা সংক্ষিপ্ত প্রশ্ন বলো, তোমাদের বইয়ে কিন্তু অনেক মাথা খাটানো প্রশ্ন আছে। যেমন আমি যদি এই বিস্তার পরিমাপ অধ্যায়ের কথা বলি, এখানে কনসেপ্ট আছে যে ভেদাঙ্ক কখন শূন্য হয় বা ভেদাঙ্কের সর্বনিম্ন নিম্নমান কখন হয় ব্যাখ্যা করো। এটা একটা ছোট 1-2 লাইনের একটা প্রশ্ন। পরিমিতি তোমার হচ্ছে পরিমিত ব্যবধান কখন সর্বনিম্ন হয়, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু মাথা খাটানোর প্রশ্নের মধ্যে ছিল। আরো কিছু শর্ট প্রশ্ন তোমাদের দেখবা যে বইয়ের মধ্যে আছে মাথা খাটানো এই টাইপের হেডলাইন দিয়ে, যে এই 10 আর 12 এদের পরিমিত ব্যবধান কত, এই টাইপের প্রশ্নগুলা, ছোট ছোট প্রশ্নগুলা। বইয়ের এই সকল প্রশ্ন, সব প্রশ্ন প্রতিটা অধ্যায়ে সবগুলা প্রশ্ন যেন তুমি পারো, এগুলা যেন মিস না যায়। তাহলে অ্যাটলিস্ট তুমি হচ্ছে এই এক কথায় প্রশ্নের উত্তর যদি আসে ওগুলাতে যেন না আটকাও, ঠিক আছে। আমি এটা বলতেছি না যে সব মাথা খাটানো টাইপের প্রশ্ন থেকে এক কথায় উত্তরগুলো আসবে, তাহলে তোমার আর কি বইটার উপর একটা আয়ত্ত থাকবে, যে একটু অন্য রকমের প্রশ্ন আসলেও যেন তুমি পারো, ঠিক আছে। এরপর দেখবা তোমাদের কিছু দলগত কাজ থাকে বা প্রজেক্ট নামে কিছু বড় বড় অঙ্ক থাকে, ওইগুলাকে অবশ্যই ফোকাস দিবা কি রচনামূলক প্রশ্নের জন্য, বুঝতে পারছো? আর তোমাদের এইভাবে হচ্ছে একটা চ্যাপ্টারের অনুশীলনের আগ পর্যন্ত থাকে একক কাজ, জোড়াই কাজ, মাথা খাটানো, দলগত কাজ। লাস্টে থাকে তোমাদের অনুশীলনী। তোমাদের অনুশীলনীতে কিন্তু ম্যাথ এইগুলা রিলেটেডই থাকে। কেউ যে একটা চ্যাপ্টারের একক কাজ, জোড়াই কাজ এগুলো করে ফেলে, অনুশীলনীর সমাধান অনেকটাই তার জন্য ইজি হয়ে যায়, তার জন্য ইজি হয়ে যায়। তো ওই অনুশীলনী সমাধানে দেখবা যে কিছু ছোট ছোট অঙ্ক আছে, কিছু বড় অঙ্ক আছে। অবশ্যই ছোট অঙ্কগুলা ফোকাস করবা হচ্ছে এই 2 ক্যাটাগরির জন্য, আর বড়টা বুঝতেছো তো কোনটার জন্য হবে, রচনামূলক প্রশ্নের জন্য। আর আমরা নিজের থেকেও তোমাদের আলাদাভাবে এমসিকিউ আর সংক্ষিপ্ত প্রশ্নের ক্লাস নিয়ে আসবো প্রত্যেকটা অধ্যায়ে। অলরেডি আমি এটার উপর কাজ শুরু করে দিছি। তোমাদের বিস্তার পরিমাপ চ্যাপ্টারটা আর 1-2টা ক্লাস লাগবে আমার, তাহলে শেষ। এরপরে হচ্ছে তোমাদের রুটিন করে দেবো যে অমুক সপ্তাহে আমি এই ক্লাসগুলো দেবো, তোমরা যেন আগের থেকে এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখো। আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে প্রত্যেকটারই তো ভিডিও আছে, তাই না? 10টা 11টা এরকম করে ক্লাস আছে। তোমরা আমাদের ক্লাস দেখো বা নিজে থেকে বই পড়ো, যেভাবেই হোক তোমাদের এই কনসেপ্ট ক্লিয়ার থাকে থাকে জানো। এরপর হচ্ছে আমরা প্রত্যেকটা অধ্যায়ের এরকম এমসিকিউ আর সংক্ষিপ্ত প্রশ্নের একটা ক্লাস আনবো, তারপর আবার এক কথায় উত্তরের ক্লাস আনবো, এরপর হচ্ছে দৃশ্যপটমূলক ক্লাস আনবো। এরকম একটা চ্যাপ্টারের উপর 3টা করে ক্লাস আমরা আনবো, ঠিক আছে, যেন তোমাদের পরীক্ষার হলে কোনো নার্ভাসনেস কাজ না করে, তোমরা একটা অনেক স্ট্রং বেসিক নিয়ে যেন তোমরা যেতে পারো। আর দেখো তোমরা যখন ক্লাস 9-এ উঠলা শুরু থেকে কিন্তু আমাদের স্কুল ম্যাথমেটিক্স বইয়ের কথাটা বলা হচ্ছিল। আমাদের স্কুল ম্যাথমেটিক্স বইয়ে কিন্তু একদম ধারাবাহিকভাবে তোমাদের সব একক কাজ, জোড়ায় কাজ, উদাহরণ, যত উদাহরণ আছে সব সমাধান করা। এরপরে হচ্ছে তোমাদের বিভিন্ন মাথা খাটানোর যত ছোট ছোট প্রশ্ন হোক সবগুলা সলভ করা, দলগত কাজ সলভ করা, অনুশীলনী সমাধান করা আছে এই বইটাতে। শুধু এখানেই শেষ হয় নাই, এরপর কিন্তু তোমাদেরকে এক্সট্রা হিসেবে
তোমাদেরকে এক্সট্রা হিসেবে এই অনুশীলনীর পরে কিন্তু আবার টাইপ ভিত্তিক ম্যাথ দেওয়া ছিল, যে আচ্ছা তোমাদের অনুশীলনীতে কি টাইপ ম্যাথ আসছে, ওই টাইপে আরো এক্সট্রা ম্যাথ দেওয়া ছিল। তো এই বইতে কিন্তু তাহলে ওই এক্সট্রা ম্যাথগুলাতে কিন্তু তুমি দেখতে পারছো, যারা বইটা দেখছো এখানে কিছু ছোট প্রশ্ন আছে, কিছু বড় প্রশ্ন আছে, ওইগুলা কিন্তু এখন এই যে দেখো যে এক কথা উত্তর বা রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর প্রশ্নে কিন্তু বেশি হেল্প করবে এই বইয়ে। তারপর আবার এমসিকিউ হিসেবে এক্সট্রা এমসিকিউ ছিল, কিন্তু এক্সট্রা এমসিকিউ হিসেবে কিন্তু যে বিভিন্ন কলেজ অ্যাডমিশন টেস্ট অলিম্পিয়াডের প্রশ্নগুলোও কিন্তু এখানে ছিল। তো এইগুলা করলে কিন্তু আবার এমসিকিউরও কি হয়ে যাবে বলতো, তোমার একটা দক্ষতাটা হয়ে যেত। তো তোমরা চাইলে এখনো কিন্তু রকমারি থেকে এই বইটা কালেক্ট করে নিতে পারো। বুঝতে পারছো? তো আমাদের সামনে এই এই কাজটা আমরা হাতে নিচ্ছি, এই প্রজেক্টটা হাতে নেব, বাট তোমাদের আগে এই জিনিসটা ক্লিয়ার রাখতে হবে। আর আমি গ্যারান্টি দিতে পারি, তোমরা যদি এই সকল একক কাজ, জোড়াই কাজ, মাথা খাটানো, দলগত কাজ, অনুশীলনের সমাধান, ম্যাথ বইয়ের এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে একটা অধ্যায়ে, এরকম প্রত্যেকটা অধ্যায়ের উপরই তুমি যদি প্র্যাকটিস করে পরীক্ষা হলে যাও, আমার বিশ্বাস তুমি 90%-এর বেশি মার্ক, 90% কম হয়ে যায় আমার কাছে, মানে তোমাদের জন্য, আমার কাছে তোমাদের জন্য 90%ই কম হয়ে যায়, তোমরা এর থেকে আরো বেশি মার্কস তুলে নিয়ে আসতে পারবা। তো তোমরা সবাই চেষ্টা করো এই জিনিসগুলা যত দ্রুত পারো ক্লিয়ার করে ফেলার। তো দেখা হবে সবার সাথে এরকম প্রজেক্টের কোনো একটা ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।